হাতে মাখা গরুর গোছের স্বাদ কিন্তু সেই স্বাদ। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে রে। যাই হোক, তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা এল্লা সবাই কেমন আছেন? এই তো তোমার এল্লা দয়া কিন্তু আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছো। তো তোমরা কায় কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা যাবেন। তাই তো এরকম আমি নিয়ে নিছো, আজকে হইতেছে জুমার দিন, কিছু পরিমাণ গরুর গোছ নিয়ে নিছো। তো এই জুমার দিনের জন্য কিছু পরিমাণ গরুর গোছ নিয়ে নিছো। ভিডিওটা আমার হচ্ছে জুমার দিনের, কিন্তু আমি শুক্রবারের। তো এই জন্য এটা কিছু, শুক্রবার যদি গরুর গোস্ত না হয় তাহলে কেমন লাগে কোন? তো জুমার দিন হচ্ছে আমার ইল্লা মুসলমানের জন্য ঈদের দিন। তো এই ঈদের দিন যদি আমরা গরুর গোস্ত না হয়, দিনটা জানি কেমন কেমন মনে হয়। তো যাই হোক, এই জন্য কিন্তু আজকে এখন গরুর গোস্ত বাইর করছো। তো আজকে এখন ভিন্নভাবে মুই রান্না করিম। মুই জানো না তোমরা কায় কেমন করে রান্না করেন, কিন্তু মুই আজকে এলে ভালো করে মানে ভিন্নভাবে একটা রান্না করি থাকিম। তোমরা এরকম করে খান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানে যাবেন। তো এই তো এটা আমি নিয়ে নিছো গরুর গোস্তগুলো ধুইয়া পয় পরিষ্কার করে সুন্দর করে নিয়ে নিছো। তো নিয়ে তারপরে কিন্তু এটা আমি দিয়ে দিছো কিছু পেঁয়াজ, এখন পরিমাণে আমি বেশি দিয়ে দিছো পেঁয়াজটা। দিয়ে এটা কিন্তু আমি হাতে মাখা রান্না করি। হাতে মাখা গরুর গোছের স্বাদ কিন্তু অনেক মজা, মানে সেই স্বাদ কিন্তু একটা স্বাদই অন্যরকম, মানে হাত দিয়ে মাখায় চাখায় গরুর গোছ রান্না করলে। তো এই জন্য আর কি করুম ওই ভিন্নভাবে। তোমরা কায় কায় খান এরকম করে রান্না করি হাত দিয়ে মাখে চাখে, তো অবশ্যই কমেন্ট জানাইবেন। আর কায় কায় খান নাই কখনো তারাও মুখ জানাইবেন কমেন্ট করে। তো তারপরে এই তো এটা আমি দিয়ে দিন স্বাদ মতন কিছু আদা বাটা, দিয়ে দিন রসুন বাটা, তারপর দিয়ে দিন গরম মশলা জিরা একসাথে বাটিতে শুনে শিখলে দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছ মরিচ ফাঁকি, তারপরে হলুদ ফাঁকি, তারপরে লবণ স্বাদ মতন দিয়ে এগুলা সুন্দর করে এখন সয়াবিন তেল এখন ঢালি দিয়ে এগুলো এখন ভালো করে সুন্দর করে মনের মাধুরী মিশি এগুলো এখন আমি মাখাইম। এখন ভালো করে এক না করে মাখপান লাগবে, কিন্তু ভালো করে না মাখালে কিন্তু হবার না, এখন ভালো করে সুন্দর করে কিন্তু এখন মাখপান লাগবে। ওই পেঁয়াজ টিয়াজগুলো ভাঙ্গি চুরি নেওয়া এখন মাঝে মধ্যে যেগুলো হাতত বাজছে কেন জানি, তেমন না ভাঙি দিলে তো গলি যাবে পেঁয়াজ এখন বসে থইলে, তারপরে আমি ভাঙি নেওয়া। তো তারপরে তো সুন্দর করে কিন্তু এখন মনের মাধুরী দিয়ে ভালো করে দেখবেন ফিরে হাড্ডি হুড্ডি দিয়ে যখন তোমার হাতত কাটা না যায়, সাবধানে মাখাইবেন যারা কখনো মাখার নাই। তো আমার এলে অভ্যাস আছে মানে, এই জন্য আমার হাতত কাটে না। তো যাই হোক, তারপরে তো সুন্দর করে মাখে চাখিয়া এটা কিন্তু তোমার গরুর গোছগুলো যদি পানি থাকে তাহলে কিন্তু পানি দিবার দরকার নেই এই পর্যায়ে। আর যদি পানি না থাকে, শকশকা থাকে, তাহলে মিশিয়ে একটা হাত ধোয়া পানি দিয়ে তারপরে এটা ঢাকি দিয়ে কিছুক্ষণের জন্য সামান সিদ্ধ করে দিয়ে তারপরে কিন্তু এটা চুলাত বসে দিয়ে দেবেন, দিয়ে জাল বাড়ি দিয়ে 10 মিনিটের জন্য তোমরা এটা জাল দিয়ে রেস্টে চলে যাবেন। ঢাকনা খান দিয়ে 10 মিনিট পরে আসবেন, আসিয়া দেখবেন যে পানি টানি গেছে আর এরকম পানি বের হয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে, এখন অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়েছে হালকা হালকা। তারপর কিন্তু এই পর্যায়ে গোষ্ঠটা ভালো করে কষবার লাগবে। মুই কিন্তু মোর ভিডিওগুলো তুমি বারবারই কয়া দাও যে তরকারি ভালো করে কষাইবেন। এই তরকারি খাইতে কিন্তু অনেক মজা লাগে, সেটা তরকারি যেমনই হোক না কেন, যে তরকারিটা খুব সুন্দর করে কষাইবেন সেই তরকারিগুলো খাইতে ভালো লাগে। তারপর এটা আমি কিছুক্ষণ না কষে টসে, মানে তলত যাতে নাগি না যায়, নাগি গেলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আইসে না। তো এই জন্য আমি আবার আপনার তলত নাড়াচাড়া দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনা দিছিল কিছুক্ষণের জন্য, ঢাকনা দিয়ে আবার খুলছো, খুলে দেখো আবারও পানিগুলো টানিয়ে মিশিয়ে এখন হয়েছে। তারপর আমি আবার কিন্তু এখন ঢাকনা দিচ্ছি কিছুক্ষণের জন্য, কষে টসে মনে হয় পরে আবার এখন আমি পানি দিচ্ছি, দিয়ে যে পানিটা আমার এই পর্যায়ে আমার টানিয়ে আলছে। আর তারপরে এবার কিন্তু আমি এখন ভাজা 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 করে কষে নেম, ভালো করে কষে নেম। আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু 2-3 বার আমি কষাইছো পানি দিয়ে, কারণ কষানোতে আমি পানিটা মানে গরুর গোশ সেদ্ধ করে ফেলাও, কিন্তু বেশি করে পানি দিলে পরে গরুর গোশ সেদ্ধ করলে মজা লাগে না। তারপরে এই পর্যায়ে যখন কষানো হবে তারপর দিয়ে দিই মুই রসুন। আমরা কিন্তু গরুর গোশত রসুন খাইতে খুবই পছন্দ করি, আর বিশেষ করে হয়েছে গরুর গোশত রসুন দিলে এটার কেন জানি স্বাদ ফ্লেভার একটা টেস্টে অন্যরকম চলে আসে। তো তোমরা কায় কায় গরুর গোশত রসুন খান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু এটাও। তো আমরা কিন্তু মাঝে মধ্যে মুরগির গোশত রসুন দিই, মুরগির গোশত রসুন দিলেও কিন্তু মজা লাগে। তারপর ফাইনাল লুক কষান দিয়ে একটা ভালো করে ঝাঁকানাকা করি কষান দিয়ে তারপর এটা আবার ঢাকি দেন কিছুক্ষণের জন্য, মানে আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য ঢাকি দিয়ে তারপর যতক্ষণ না পানিটা টানে মিডিয়াম জালে দিছো, মিডিয়াম জালে দিলে কিন্তু মানে গোশটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, রসুনগুলো সিদ্ধ হয়ে আর পানিটাও সুন্দর মতন টানিয়ে আসবে। তারপরে তোমার গোশটা কিন্তু এই পর্যায়ে দেখো রেডি হয়ে গেছে। তোমরা যদি কারো জীবনে হাতে মাখা গরুর গোশ না খেয়ে থাকেন, একদিন হলেও খেয়ে দেখবেন, এটা স্বাদ কিন্তু অন্যরকম, এটা টেস্টটাই আলাদা। তো এর মজাটাও কিন্তু ভিন্ন রকম। কি সুন্দর ঘ্রাণ বার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।